আজকে আমি আসছি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবথেকে সুন্দর এবং বড় ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আর এখান থেকেই আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি। তো চলেন আজকে আপনাদের এই সুন্দর ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাই। ক্যাম্পাসে ঢুকতেই বাম দিকে আছে একটি শহীদ মিনার, আর এটিই হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার। আর একটু সামনে আগালেই দেখতে পাচ্ছি একটি গলফ মাঠ। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি নিজস্ব গলফ মাঠ আছে। আর বাম পাশে দেখতে পাচ্ছি কাঁঠালতলা, স্টুডেন্টদের আড্ডা দেওয়ার জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা। এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য রয়েছে একটা সুইমিং পুল। বিশেষ করে হলের স্টুডেন্টরা খুবই মজা করে এখানে সুইমিং করে। এই ইউনিভার্সিটির চারদিকেই গাছগাছালি আর সবুজের সমারোহ। এর জন্যই এই ইউনিভার্সিটিকে গ্রিন ইউনিভার্সিটি বলে। আমরা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটিই হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বিল্ডিং। আর এর পাশেই রয়েছে ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। এটি হচ্ছে এই ইউনিভার্সিটির মেইন বিল্ডিং। এটিকে AB4 বিল্ডিং বলে। আর এটি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি একাডেমিক বিল্ডিং। এই ইউনিভার্সিটিতে একটা ছোট ঝর্ণাও রয়েছে, যেখানে কিছু মাছও চাষ করা হয়। এটি হচ্ছে ভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়াম। ভার্সিটির যত বড় বড় প্রোগ্রামগুলো সবগুলো এখানেই আয়োজন করা হয়। আর প্রোগ্রাম ছাড়া ভার্সিটির বাস এবং গাড়িগুলো এখানেই পার্কিং করে রাখা হয়। এটা হচ্ছে লেক সাইড, মানে স্টুডেন্টদের আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটা জায়গা। আর এখানে নৌকায় চড়েও ঘোরা যায়। আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছেলেদের হল, ইউনুস খান স্কলার্স 1। এটি হলো ড্যাফোডিলের জিমনেশিয়াম, একেবারেই পরিপূর্ণ জিমনেশিয়াম। মানে একটা জিমনেশিয়ামে যত অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট লাগে সবগুলোই এখানে আছে। এই ইউনিভার্সিটির একটি নিজস্ব স্টোরও রয়েছে। এখানে দৈনন্দিন যা প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। মজার ব্যাপার হলো এখান থেকে স্টুডেন্টরা গাছও কিনতে পারেন। ড্যাফোডিল ক্যাম্পাসকে কেন সবুজের ক্যাম্পাস বলা হয় সেটা এই বনমায়াতে না আসলে বুঝতেই পারতাম না। এই জায়গাটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে সবথেকে প্রিয় জায়গা। এখানে বসে স্টুডেন্টরা গ্রুপ স্টাডি করে, গান গায়, আড্ডা দেয়। টোটাল পরিবেশটাই অন্যরকম। এখানে চারদিকেই সবুজের সমারোহ, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বনমায়া। এটি হচ্ছে ভার্সিটির আরেকটি কৃত্রিম ঝর্ণা। কোনো বড় প্রোগ্রামে এটি চালু করা হয়। তাছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন শুটিং এখানেই করা হয়। এটি হচ্ছে ইনোভেশন ল্যাব। এটির জন্যই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণায় অনেকটা এগিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরও হল সুবিধা রয়েছে। এটি হচ্ছে মেয়েদের হল। এই বিশ্ববিদ্যালয়ে একটি মজার জায়গা আছে, চলেন আপনাদের সেই মজার জায়গাটায় নিয়ে যাই। মজার জায়গাটা হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে,
যেখানে হরিণ ছাড়াও অন্যান্য প্রাণী রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।